কোথায় গেছো? শিগগিরই এইদিকে আসো। হোলি খেলে এত তাড়াতাড়ি চলে এসছো, সর্বনাশ! তোমার দি রং দিয়ে ভূত বানায় দিছে, তাড়াতাড়ি ধুয়ে ফেলো। সাবান দিয়ে ধুইছি, সব রং উঠছে, শুধু নীলা রংটা উঠতেছে না। কি করব বলো তো? ওটা আস্তে আস্তে চলে যাবে, ওটাই তো তোমাদের আসল বিষাক্ত রং। এই, তুমি কাল রাতে স্বপ্নের ভিতর বিড়বিড় করে কি বলতেছিলা? জানো, কাল রাতে আমার স্বপ্নে শিব আসছিল। তাই নাকি? তা তুমি শিবের কাছে কি চাইলা? চাইলাম, হে প্রভু, বউ কন্ট্রোল করার শক্তি দাও আমায়। শক্তিদান কি করছিল? আরে না, সে বলে বউ কন্ট্রোল করার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াতাম? যাও, এবার গিয়ে থাল বাসন ধুয়ে ফেলো। কি ব্যাপার, আজকে হোলির দিন তুমি বাইরে থেকে আসলে, তোমার গায়ে কেউ রং লাগাই নাই? কাহিনী কি? যার ট্যালেন্ট আছে তার গায়ে কেউ রঙের ছোঁয়াও পর্যন্ত লাগাইতে পারে না। তাই নাকি? তা তোমার কোন ট্যালেন্টের জন্য এলাকার লোক তোমার গায়ে রং লাগায় নাই? যখনই কেউ আমারে রং লাগাইতে আসে তখনই বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই, তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। এই, মা ফোন দিছিল, বলছে হোলিতে তোমারে নিয়ে বেড়াইতে যাইতে। তোমার মারে বলে দাও আমি যাইতে পারবো না, তুমি গেলে যাও। আমি গেলেই তো তোমার সুবিধা হবে, আশপাশের ভাবিদের রং মাখাইতে, তাই না? দেখো, আমি রাম ভক্ত, আমি রাবণের দরবারে যাই না। এই কই, তুমি আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানির ব্যবস্থা করব? বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাইলে তুমি এক কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকি? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা শুনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। তুই যদি ইচ্ছা করে আমারে পাইতে, ইচ্ছে তো অনেক করে, কিন্তু কি করব তুমিই বলো। ঘটক পাঠো তুমি আমার মায়ের কাছেতে। ঘটক পাঠাইছিলাম, তোমার মা ঘটকের ঠ্যাং ভাঙে হাতে ধরায় দিছে। ব্যথাকে ঘটক বেশি পাইছে। বাই বাই, টাটা। এই শোনো, এবার হোলিতে আমি বাপের বাড়ি যাব, তুমিও আমার সাথে যাবা। দেখো, তুমি তোমার বাপের বাড়ি হোলি খেলো, আমারে আমার বাপের বাড়ি হোলি খেলতে দাও। আচ্ছা, রাবণের বউ মন্দাদরি রাবণকে কি বলছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, সীতা মাতারে ছেড়ে দিতে বলছিল, রাবণ ছাড়ে নাই। এবার বলো, বউয়ের কথা না শোনার ফলে রাবণের কি পরিণতি হয়েছিল? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে ভাবি, কি যে বলেন না, আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি। ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো, তোমার জন্য আমারও নরকে যাইতে হবে। খারাপ কাজ আমি করি, আমি নরকে যাব। তুমি ভালো কাজ করো, তুমি স্বর্গে যাবা। নরকে যাবা কেন? ও আচ্ছা, আমি স্বর্গে যাব আর তুমি নরকে বসে ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছে না আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। এই, তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাকা হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই ছোট করাইছি। খুব ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি ছোট করাইছি, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। চুল ধরে পিটাইতে সুবিধা হয়। আচ্ছা শোনো, বলো তো কোন জিনিস খাইলে রোজা ভাঙে না? এটা কোনো প্রশ্ন হলো? রোজা রেখে তুমি যাই খাও না কেন, তোমার রোজা ভেঙে যাবে। সারাদিন আমার মাথা খাইতে থাকো, তোমার রোজা কি ভাঙে? তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো? কেমনে থাকবে, সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাবো, তাও তোমার পারমিশন লাগবে? কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছ? ছাদ মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি।